তুমি কি কখনো শুনেছ তোর দ্বারা কিছুই হবে না? তোমার স্বপ্ন শুনে কেউ হাসি ঠাট্টা করেছে? তোমার ব্যর্থতা দেখে কেউ বলেছে তুই জীবনেও পারবি না? তাহলে এই কন্টেন্টটা ঠিক তোমার জন্য। তুমি হয়তো আজ হতাশ, পরীক্ষায় ফেল, চাকরি নেই, পরিবারে চাপ, আর মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমি কি আদৌ কিছু করতে পারবো? দেখো, এই দুনিয়া কখনো তোমার স্বপ্নকে সিরিয়াসলি নেবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাও। তাদের কাজ শুধু কথা বলা, তোমার কাজ প্রমাণ করে দেওয়া। যারা আজ তোমাকে ছোট করছে ঠিক তারাই একদিন বলবে, ওকে আমি চিনতাম। জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে থাকে ব্যর্থতার ভেতরেই। হয়তো তুমি অনেকবার হেরেছ, কিন্তু কি জানো, হারতে হারতেই মানুষ জিততে শেখে। টমাস এডিসনের বাল্ব বানানোর আগেও সে হাজারবার ব্যর্থ হয়েছিল, কিন্তু সে বলেছিল, আমি ব্যর্থ হইনি, আমি হাজারটা উপায় শিখেছি যেটাতে কাজ হয় না। তাই ভয় পেও না, তোমার ব্যর্থতা তোমার শক্তি। তুমি এখন যেখানেই থাকো, চাকরি হারাও, অর্থ সংকটে, পড়াশোনায় পিছিয়ে, শুরু করো আজই, এখনই। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি চাই, তালিকা করো, সময় দাও, আর প্রতিদিন একটা ছোট কাজ করো সেই স্বপ্ন পূরণের দিকে। বিশ্বাস করো, কনসিস্টেন্সি জিনিসটা ম্যাজিকের মতো কাজ করে। প্রথম দিকে কেউ তোমার পাশে থাকবে না, বন্ধুরা মুখ ফিরিয়ে নেবে, পরিবারও তোমার ওপর সন্দেহ করবে। তুমি যদি নিজেকে প্রমাণ না করো, তোমাকে কেউ গুরুত্ব দেবে না। তাই একা চলতে শেখো। তোমার স্বপ্নে যদি তুমি নিজেই বিশ্বাস না রাখো, তাহলে দুনিয়া কেন রাখবে? প্রতিদিন সকালে উঠে নিজের মুখের দিকে তাকিয়ে বলো, আমি পারবো। যতই সময় লাগুক, তোমার দিন একদিন আসবেই। ধৈর্য ধরো, লেগে থাকো। তুমি যখন জিতবে, তখন শুধু তুমি না, তোমার সাথে পুরো জগৎ জিতবে। তুমি জন্মেছো একটা কারণ নিয়ে। তোমার ভিতরে যে আগুনটা আছে, সেটা জ্বালিয়ে দাও। আজ থেকেই শুরু করো ছোট্ট একটা পদক্ষেপ। মনে রেখো, জীবন একটাই। ব্যর্থ হয়ে ভয় পেয়ে পড়ে থাকলে কিছুই হবে না। জিততে চাইলে উঠতে হবে, এগোতে হবে, করে দেখাতে হবে। তোমাকে থামিয়ে দেবে না কেউ, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্ন আজ হাসির বিষয় হলেও কাল সেটা ইতিহাস হবে।